গ্যাস সংকটে প্রায় ১ বছর ধরে পুরোপুরি বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে প্রতি মাসে লোকসান হচ্ছে ১৭০ কোটি টাকা। নষ্ট হচ্ছে কারখানার মূল্যবান যন্ত্রাংশ। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সমস্যার শুরু ২০১০ সালে। ওই সময় থেকে সংকটের কারণে দেশের সার কারখানাগুলোতে রেশনিং পদ্ধতিতে গ্যাস সরবরাহ করে সরকার। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় এরপর থেকে বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১ মার্চ থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন। এই কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১৬০০ টন ইউরিয়া সার। কিন্তু উৎপাদন বন্ধ থাকায় প্রতি মাসে সরকারকে লোকসান গুনতে হচ্ছে অন্তত ১৭০ কোটি টাকা। বছরে সেই ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে অন্তত ২,০০০ কোটি টাকায়। যেহেতু টোটালি বন্ধ, এইসব ফ্যাক্টরি বন্ধ থাকলে চালু করতে গেলে অনেক লস দিতে হয়। ডেইলি ৫ কোটি ৪৬ লক্ষ হাজার মতো এরকম লক্ষের মতো আমরা সার উৎপাদন করতে, মাসে এটা প্রায় ১৭০-৭২ কোটি টাকার মতো সার আমরা উৎপাদন করতে পারতেছেন। যাতে আমাদের ফ্যাক্টরি লস, দেশের রাজস্ব লস, এদিকে আমাদের এখানকার শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য আমরা এখন হুমকির সম্মুখে। আমাদের এফডিআর টাকা নেয়, ফান্ড নেয়। গত ৬ বছর ধরে বিসিআইসির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে কারখানাটি। ২০২৩-২৪ অর্থ বছরে ১ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে মাত্র ৪৮,০০০ মেট্রিক টন ইউরিয়া। আর ২০২৪-২৫ অর্থ বছরে লক্ষ্যমাত্রার ১ লাখ মেট্রিক টনের বিপরীতে মাত্র ১৩,৫০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনে সক্ষম হয়। সার উৎপন্ন হলে দেশে আমদানি নির্ভরতা কমবে, দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং এখানে হাজারো মানুষের কর্মসংস্থান জড়িত, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এই কর্মসংস্থানও রক্ষা পাবে এবং দেশের অর্থনীতিতে বিরাট একটি প্রভাব রাখতে পারবে এই আশুগঞ্জ সার কারখানা। উৎপাদন ঘাটতি মেটাতে সরকার বাধ্য হচ্ছে আমদানিতে, ফলে হচ্ছে অতিরিক্ত ব্যয়। পাশাপাশি দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হতে বসেছে কারখানার মূল্যবান যন্ত্রপাতি। এটা বন্ধ থাকার ফলে কারখানার বিভিন্ন ক্যাটালিস্ট ভেসেল, যেখানে আমরা পর্যাপ্ত নাইট্রোজেন দিয়ে রাখতে পারতেছি না, বিভিন্ন ক্যাটালিস্ট যে রিঅ্যাকশন হইতো ওইগুলাতে এখন অক্সিডাইজড হয়ে বিভিন্ন করোশন ইরোশন হচ্ছে, যার ফলে কারখানা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। বছরে ৮ মাস, ৯ মাস, 7 মাস বন্ধ থাকার কারণে এই করোশনে কোটি কোটি টাকা যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। যদি এটা কন্টিনিউ প্রসেস চালু থাকতো, তাহলে কেমিক্যাল ফার্টিলাইজারগুলো কন্টিনিউ চালু থাকলে অসুবিধা খুব কম হয় এবং প্রোডাকশন স্থির থাকে। দেশের খাদ্যশস্য উৎপাদনে আমরা বিরাট ভূমিকা পালন করতে পারি। সরকারের বেঁধে দেয়া নিয়মের কারণে এমন পরিস্থিতি দাবি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের। আমরা বরাদ্দ দিয়ে দিই, পেট্রো বাংলা বিসিআইসির সাথে বসে একটা নির্দিষ্ট পরিমাণ দেয়, তারা কোন কোন কারখানা চালাবে এটা ডিসাইড করে বিসিআইসি। বিসিআইসি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বর্তমানে আশুগঞ্জ ফার্টিলাইজারটা চালাবে না, এটা এফিসিয়েন্সি কম, গ্যাসের তো ক্রাইসিস আছেই, যে কারণে ঘোড়াশাল পলাশটা চালাবে, অন্যগুলা চালাবে, এটা চালাবে না। কারণ ওই দিক থেকে সিদ্ধান্ত হলে আমাদের তো কোনো সমস্যা নাই, আমার হলো বরাদ্দ দেয়, বরাদ্দ অনুযায়ী আমরা গ্যাস দিই। আশুগঞ্জ সার কারখানার উৎপাদিত ইউরিয়া কিশোরগঞ্জ, মৌলভীবাজার সহ ৮ জেলায় সরবরাহ হতো। কিন্তু উৎপাদন বন্ধ থাকায় আমদানি করা সারের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন এসব জেলার কৃষকরা। মাছরাঙা নিউজ ডেস্ক।